আমি কি না দিছিলাম বান্দা। আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? এই যুবকরা, আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি। জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ, তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে। কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার সাও হয় কেমন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া কই মাছ তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে বারবার, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু বাঁচান, আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন। তখন আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার বান্দা বলো তো, আমার কোরআন, আমার আয়াত, আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি? আমনের লগের 500 জন বিড়ি খায়, আমনে মাইজগান দিয়ে আব্দুল কাদের জিলানি, আমরা বুঝি না? হ্যাঁ, আমরা সিরা খাই, আমনে আলাপ করে। আমনের লগের বিড়ি খাইন গো লগে বইয়েন গাইল্লায় কথায় কথায়, এরকম অসিব্বর লগে আমনে বৈশা রয়েছেন, গপ মারেন। আমনে যদি মাঝখান দিয়ে কনাস, যদিও তারা খারাপ, আমি একমাত্র জোনায়েদ বাগদাদি, আয় জোনায়েদ বাগদাদি এরকম ছিল, আমরা শুনছি না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের আগে দাজ্জালের যেই ভয়ানক বর্ণনা আপনি আমাদের সামনে দিলেন, আমাদের ভয় হচ্ছিল যে মসজিদের বাহিরেই দাজ্জাল দাঁড়াইয়া আছে, বাইর হইলেই না জানি ইমানটা নিয়ে যায় কিনা, এই ভয়ে আমরা এখানেই বসে আছি। এই সাহাবায়ে কেরামের কলিজায় নবীজির কথা কি পরিমাণ আসর করত। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফেলমু আমি? মানে কি কারণটা কি? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে? ঘটনাটা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় ওয়াজের উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, উদ্দেশ্য যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে বোঝা গেল নসিহত, উপদেশ, নিজের জিন্দেগির পরিবর্তন, নিজের ভেতরে অন্তরাত্মা, বিবেক, অনুভূতি জাগ্রত করা, নিজের জীবন যেভাবে আছি, যেভাবে চলতেছি, সেটাকে পরিবর্তন করে আল্লাহমুখী, আখিরাতমুখী করা, পরকালমুখী করা, এটাই মূল উদ্দেশ্য। যদি এটা অর্জন না হয়
আসা এবং যাওয়া আর শোনার মধ্যে কোনো লাভ হলো না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, যে কয়জন আল্লাহর বান্দা বসছেন সবাই মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, শতভাগ আন্তরিকতা নিয়ে, একেবারে দিল থেকে আল্লাহর কথা শুনে দেখবেন লাভবান হবে। হৃদয়ে অনুভূতি তৈরি হবে, কলিজা নড়বে, আল্লাহ তাআলার মহব্বত জাগ্রত হবে, আখিরাতের ফিকির আসবে, বিগত জীবনের উপরে আফসোস আসবে, আগামী জীবনের জন্য ইবাদতের আগ্রহ তৈরি হবে। এটা যদি না হয় বলেও লাভ নাই, শুনেও লাভ নাই। এজন্য সবার কাছে অনুরোধ, মনোযোগী হই। যে ছেলেরা দাঁড়িয়ে আছো ভাই, আমার অনুরোধ হলো যে কতক্ষণই বসো, শুনো, এতক্ষণ বসেই শুনো। যার যখন সুবিধা হবে, প্রয়োজন হবে, চলে গেলেই হলো, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা 1 মিনিট শুনলো লাভ, 100 মিনিট শুনলো লাভ। আল্লাহর নাম একবার নিলেও লাভ, 1 কোটিবার নিলেও লাভ। লাভ আছে কিনা বলে? সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। তার মানে আল্লাহর কথা, কোরআনের কথা বললেই লাভ, শুনলেই লাভ, উচ্চারণ করলেই লাভ। সামান্য হোক বেশি হোক, সবটার মধ্যেই লাভই লাভ। এই জন্য কমই শুনি, অসুবিধা নেই, কিন্তু মনোযোগ দিয়ে শুনি, আন্তরিকতা নিয়ে শুনি। কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে পরিবর্তনের জন্য আদব জরুরি। আর যদি বলে যে ভাল লাগলে শুনবো, ভালো না লাগলে শুনতাম না, দেখি না টান টুন আসেনি, কথা বুঝেন না, টান টুন নাই, হুদা কি কয় না কয়, হ্যাঁ তো ঠিকই আছে, তাইলে হবে না। কিন্তু পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, আগ্রহ জরুরি, ভীষণ আগ্রহ। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনতেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, কান্না আলা রুউসিনা তাইর, আমাদের কাঁধে মাথায় যেন পাখি এসে বসতো। অর্থাৎ এতটাই স্থির, যেই ডাল নড়ে ওই ডালে পাখি বসে না। ডাল, গাছের ডাল যদি সারাক্ষণ নড়ে তো এটাতে পাখি বসবে না, যেটা মোটা স্থির পাখি এসে ওইটাতে বসে। সাহাবায়ে কেরামের নবীজির প্রতি নজর এতটা আগ্রহ ছিল যে ওনারা নড়াচড়াও করতেন না, মনে হইতো যেন পাখি এসে কাঁধে মাথায় বসছে, এরকম ছিল ফিকির। শুনতে এতটা মনোযোগ দিয়ে। আওয়াজটা এরকম রিপিট করে কা ও আচ্ছা, তো এই কারণে এই আন্তরিকতাটা ছিল। হাদিসের মধ্যে আছে আসরের নামাজের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে সাহাবীদেরকে বড় ভয়ানক বয়ান করছে, করে নবীজি আসরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। আবার ওই ভাই আপনি এটা নিয়ে এরকম শুরু করছেন কা, এরকম খটর খটর করেন কেন? এটা আর কি তামশানা শুরু করছেন আপনি? ওইগুলোর মতো লাথ থুইয়া রাখেন, এটারে যা ওড়ে উঠব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে আবার আয়েশা মসজিদে ঢুকছে। তো আসরের আগে দাজ্জালের ব্যাপারে সাহাবীদের সামনে বয়ান করছে। মাগরিবের আগে নবীজি আয়েশা মসজিদে ঢুকে তাকাইয়া দেখছেন যেই সাহাবী যে যেখানে বসা ছিল তিনি এখনো ওইখানেই ওইভাবে বসা আছে। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, আরে তোমরা সব এখানে পড়ে আছো, বসে আছো, কেউ বাইর হও নাই এই লম্বা টাইম। মিসলা আউয়ালে নামাজ পড়লে আসর থেকে মাগরিব, সৌদি আরবে এখনো জোহর থেকে আসর যে দূর সময় ব্যবধান, আসর থেকে মাগরিব বেশি, প্রায় 2-2.5 ঘন্টা। তো এই 2-2.5 ঘন্টা এমনি বসা ওনারা জাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বের হও নাই, কেউ যাও নাই বাহিরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন? ঠিক আছে। এই লোক আমি শোনা আন্দা থাকতেই আমার খুব চিন্তা।
আল্লাহ মাফ করে দেন। জি বাপ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যখন, কেন বের হইলা না তোমরা? সবাই বসে আছো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের আগে দাজ্জালের যেই ভয়ানক বর্ণনা আপনি আমাদের সামনে দিলেন, আমাদের ভয় হচ্ছিল যে মসজিদের বাহিরেই দাজ্জাল দাঁড়াইয়া আছে, বাইর হইলেই না জানি ইমানটা নিয়ে যায় কিনা, এই ভয়ে আমরা এখানেই বসে আছি। এই সাহাবায়ে কেরামের কলিজায় নবীজির কথা কি পরিমাণ আসর করত, কি পরিমাণ কথাটাকে প্রভাব ফেলছে, যে নড়াচড়াই ভুলে গেছে, মসজিদ থেকে বের হওয়ার অনুভূতি চলে গেছে। বল, আমি কত সময় দেখছি আমার এই ছোট্ট জীবনে, এইখান দিয়ে আমিও বাইরেছি ওয়াজ শেষে, পাবলিকও বাইরেছে, বুড়া মিয়া এই জাগাত এন থেকে অনেক গিয়েছে হয়তো, মানে অন্য কোনো জায়গায় বিড়িটা ধরাইছে এনে একের জাগাত, এই রুম ডাকাত। কি আশ্চর্য, মানে এন থেকে কোনো বলে আধা কিলো ওয়াজের কোনো টেম্পার নেই। এখান থেকে বাইর হইয়া ওই কোনাত গিয়া এক কোনা দিয়ে বৈশা বহুত ছেলে পেলে বা মাঝ বয়সী বৈশা পেশাব করতে আছে। কি তো টয়লেট পেপার কই, ফানি কো আমনের ফানি কই আনে। কি অসভ্য, কি নোংরা মানুষ, ছি ছি ছি। অথবা উঠতে সময় বলে দিছে, আরে হুজুররা তো কয় ভালোই, কথা তো ঠিকই কয়, বুঝি তো, আমরা লেগেই তো কয়, ফারি তো না, শেষ। মানে আপনার এই 1.5 ঘন্টার কথার মধ্যে ফানি দিয়ে দিল। 4 জন হুজুরে যা মেহনত করলো কইয়া, উনি এই সবার কথার উপরে ফানি ঢেলে দিছে, শেষ। ওই তো না, মানে এটা ফারতাম না, পারিত না। আপনি আগেই যদি বলে ফেলেন, আপনি পারবেন কিভাবে? বলেন, আপনি বদলাবেন কিভাবে? মানুষ যদি আগেই হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, হবে কিভাবে? এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, পরিবর্তন দরকার। দোস্ত আমার, শুধু শুনলেই হবে না, আয়োজন করলেই হবে না। চেয়ারম্যান সাহেব এই কথাটা এখন বললেন, সুন্দর কথা, যে মাহফিল প্রচুর হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো পরিবর্তনের কি অবস্থা সেটা তো দেখার ব্যাপার দোস্ত। আপনি যদি মনে করেন 1 মাসে 10টা ওয়াজ শুনে থাকেন কথার কথা, তাহলে 3 জন করে বক্তা ধরেন কমপক্ষে, তাহলে 10টা ওয়াজে 3 জন বক্তা হইলে 30 জন, ঠিক না? তো বক্তা তো বদলাইলো 30 জন, আমনে বদলাইছেন নি? এটা কোন আমার কথার উত্তর দেন। বক্তা তো বদলাইছে কয়জন? 30 জন। আমনের অবস্থা কি তা চাচা, হেডা কোন? আপনি বিড়িখানা ছাড়বেন আরো কয় বছর পরে? এটা আমার কথাটা কোন। আর কে বললে, মানে কেমনে বললে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস, এর চাইতে আর কোন কথা বললে আপনি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করবেন? আল্লাহর দোহাই আপনি কোন কি কইলে বুঝবেন আপনি? আর কি বললি, মানে আর কেমনে কইলে? আপনি যদি বলেন আপনার সামনে কতক্ষণ গইরাই শিক্ষারি বলেন, কি পরিমাণ বিবেকহীন মানুষ। 60 বছর বয়স্ক মানুষ, 60 বছর বেটার হায়াত চাচা, এখনো বিড়িখানাটা ছাড়তে পারলেন না, আপনি কি মরতেন না তাইলে? আপনি কবরে যাইতেন না চাচা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি পরিমাণ পাষাণ। 60 বছর বয়স, এখনো ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে বেডিতের নাচ গান, অশ্লীল নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে। কবরে যাবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বলে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম করার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি,
আমার বান্দা আজও হয়নি, আর কোনোদিন হবে না বান্দা। যুবক, 1 বছরে, এই নওজোয়ান দোস্ত আমার, 1 বছরে 365 দিন, 365 দিন খোদার একদিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না। তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। হায় হায়, আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি বলো ভাইয়া? আর কোনোদিন তাইলে পড়বা না ফজর? আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না? আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে পড়বে না? তাইলে বাদে দিয়ে দিলে আল্লাহকে। আহা, মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় কেমনে আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কিভাবে হয়? তার মা কে, তার বাপ কে, কে তারে বড় করলো, কে তারে দুধ খাওয়াইলো, কেন তারে মানুষ করছে, কেন তারে ভাত খাওয়াইতেছে আমি বুঝি না। আমি বুঝি সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফেলমু আমি? মানে কি কারণটা কি? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে? ঘটনাটা কি? আফসোসের ব্যাপার। এজন্য বললাম বাপ পরিবর্তন চাই, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাওয়া? কেন আখিরাতকে ভুলে যাওয়া? আল্লাহ তাআলা বলে ঈমানদার হবে না সময়। আলাম ইয়ানি, সময় তাইলে হবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব, আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক, কেমন মায়ার মাওলাকে? আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো। আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আছেন হযরত মাওলানা তারেক জামিল সাহেব। উনি এটাকে বলে, এভাবে বলে, এক মা তার ছেলেকে বুকে জড়াইয়া ধইরা পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিলি না রে? 6 মাস হয়ে গেছে, ফুত বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না মারে, কেমনে রে সহ্য করলি ফুত? এরকম কথা বলে না মানুষ, মায়েরা। আমার আম্মা তো 2 দিন ফোন না করলে ফুত কিতারে ফুত, উগা ফোনও দেস না, মায়ে কয়। সর্বোচ্চ 2 দিনের ব্যবধান হইল। আহা, রব্বুল আলামিন বলে, মা গাররাক, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনোদিন আমাকে একটা সেজদা দিলা না। বান্দা এভাবে ভুলে গেলা কেন আমাকে? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন করলা? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি। এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না? ও চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? বলে এখন কি চাইলো? ভোট চাইলো কি বইলা? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা এটা দেয় নাই? এটা বলছে কিনা এখন বলেন? তাহলে এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে, চাইছে কিনা বলেন? তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা? আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? এই যুবকরা, আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই
তো মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি। জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ, তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে। কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার সাও হয় কেমন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য কি? আলাদা পরিচয় কি দোস্ত আমার? বলেন। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষ? মানুষকে কি কারণে মানুষ বলে? ভাত খায় এই কারণে মানুষ বলে। কথা কন না? মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে। তো এটা তো জানোয়ারও পূরণ করে। তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চেনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায়, আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইস্তেসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, সীমাবদ্ধ। অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না। এটা কোনো মানুষের জাতও না। বেটা, সে মানুষের জিন্দিগিতে ইবাদত, সেজদা যার কপালে নাই, তার কোনো কপালে নাই, কপাল পোড়া, মন্দ কপাল, দুর্ভাগা। কোরআনে আছে দোস্ত, কোরআনে আছে, জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলছে তালফাহু ওয়ুজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া, এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে, বার